হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। আজীবন এই সংসারে যদি তুমি গাধার মতনও খাটো, তবুও জানবে যে তোমার মধ্যে নিশ্চিন্ততা আসবে না, নির্ভয়তা আসবে না, কারণ এই সংসারে এইগুলো পাওয়া যায় না। তুমি খালি ভাববে যে নিশ্চিন্ততা এলে ভালো হয়, অর্থাৎ যখন চিন্তা চলে গেছে সব, আর জানবে যে তুমি যতই ভাবো শুধু দেখতেই থাকবে, সেই সময় কখনো আসবে না। কারণ একটা চিন্তা যাবে তো আরো 10টা চিন্তা জুড়ে যাবে, 4টে চিন্তা পুরো হবে তো আরো 5টা এসে যাবে। এই হলো এই সংসার। সারা জীবনেও এই অবস্থা কখনো আসবে না যে তুমি চিন্তামুক্ত হয়ে গেছো। মনে হয় এটা হয়ে গেলে লাইফস্টাইল চেঞ্জ করব, কিন্তু হয় না। তো ভাবতে হবে যে তাহলে কি করা যায়, কোনোই কি উপায় নেই? মানুষ তো সবাই চাইছে যে নিশ্চিন্ত হই, নির্ভয় হই, সুরক্ষায় থাকি, কিন্তু সদাই যেন একটা অনিশ্চিত ভাব তোমাকে আলোড়িত করেই চলেছে তোমার ভেতর। তাই চলতে চলতে থমকে দাঁড়াও, নিজেকে দেখো, তারপর এগোও। নিজেকেই জিজ্ঞেস করো, নিজেকে বোঝো, নিজেকে জানো যে কত চেষ্টাই তো করেছি, কই আজও আমি তো সফল হতে পারিনি। যা কিছু এতদিন তুমি করে আসছো, এইবার সেইখানেই থমকে দাঁড়াও, যে তাহলে যা করে চলেছি এসবই যদি আমি করতে থাকি, তাহলে ফলও তো সেই একই আসবে। তাই এতদিন যা পেয়ে আসছো তুমি তাই পাবে। তাই কি দরকার না, দরকার তোমার বিচারকে একটু বদলানো। দৃষ্টি যদি না পাল্টায় তো দিশা পাল্টাবে না। যাতে নতুন পরিণাম কিছু পাও, তোমার বুদ্ধি, বিচার এবং কর্মকে পাল্টাতেই হবে। তাই নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি সন্তুষ্ট, তুমি কি প্রসন্ন আছো, তুমি কি নির্ভাবনায় আছো? মানুষ ভাবে চেঞ্জ চাই। চেঞ্জ মানে কি? যে ভালো কাপড় পরি, বা আরো ভালো সাধন সামগ্রী আনি, বা কোথাও বেড়াতে চলে যাই। কতবারই তো এরকম করেছো, কত ভেবেছো, আজও সেই একই জায়গাতেই আছো। তাই দরকার হচ্ছে বিচারকে বদলানো। ভেতরে পরিবর্তন যতক্ষণ না আসছে, ততক্ষণ তোমার ব্যবহারেরও পরিবর্তন হবে না, কর্মেরও পরিবর্তন হবে না। চাই ভেতরের পরিবর্তন। আর শুধু বিচারের পরিবর্তনই তোমার ভেতরের পরিবর্তন আনতে পারে। আর এই বিচার বদলাবে কোনো সূক্ষ্ম প্রেরণা থেকে, আর সেই হলো সৎসঙ্গ। সৎসঙ্গ তোমাকে নতুন নতুন বিচার দেবে, সুন্দর সূক্ষ্ম বিচার দেবে, তোমায় পথ দেখাবে, তোমায় নিশ্চিন্ততায় নিয়ে যাবে, যদি ভরসা রাখো। প্রেরণা দেওয়ার যদি তুমি কেউ পেয়ে যাও তো ভালো, না হলে এই সৎসঙ্গকে কিছুতেই ছাড়বে না। নিরন্তর এর সঙ্গে জুড়ে থাকো, তোমার পুরো জীবন বদলে যাবে। কারুর থেকে নাও বা নিজেই চিন্তা করো, এর থেকে বেশি উপকার তুমি পাবে মহাপুরুষদের কথা শুনলে, তাদের উপদেশ শুনলে। তারা এই সংসারকে বুঝেছে, জেনেছে, মন্থন করে দেখেছে, তারপর যা আমাদের জন্য গ্রহণীয় হওয়া উচিত তাই উপদেশ হিসেবে দিয়ে গেছে। তাই একান্তে বসো, মনকে বলো যে আমি তো সন্তুষ্ট নই,
যা কিছুই জীবনে আমার চলছে, কিন্তু আমি সন্তুষ্টতাই চাই। জানবে যত কামনাই পূরণ করো না কেন, কোনো দিন এ ফুরবে না। আজ পর্যন্ত কারুর ফুরোয়নি। কত আশা রেখে দিয়ে মানুষ চলে যায়, পেন্ডিং রইল। জন্ম চলছে, খালি আসছো যাচ্ছ, আসছো যাচ্ছ, 84 লক্ষ। তাই ভাবো যে কি করে নিজের জীবনে পরিবর্তন আনা যায়, সেই সেই ভাবনাটাকে বেশ দৃঢ় করো, এবং এই সৎসঙ্গ থেকে সেই উপদেশ তুমি নিশ্চিত পাবে। তাই একটা নতুন পবিত্র বিচার তোমার মনে আসা খুব দরকার। তাই ভাবো যে এক নতুন জীবন আমার জন্য খুব প্রয়োজন। নতুন জীবন, যেখানে পুরনো তোমার বিচার, তোমার ভাবনা, এইগুলোকে ছাড়তে হবে। তাই এতদিন যে ভাবনা নিয়ে চলছো, বিচার নিয়ে চলছো, অপরের দেখা দেখি শোনাশুনি, বা সবাই যা করে তাই করতে হচ্ছে, তো ফল সেই একই হবে, তুমি যাই হও। তাই যখন বিচারকে তুমি পাল্টাবে, নিশ্চিত তোমার জীবন পাল্টে যাবে। তাজা বিচার নিজের মধ্যে নিয়ে আসতেই হবে, এবং এই যে বাসি ফুল, একে ফেলেই দিতে হবে। এই সৎসঙ্গ তোমাকে পুরনো বিচার থেকে সরিয়ে একটা নতুন বিচারধারার মধ্যে প্রবেশ করায়। আর সেইটা তুমি সংসার থেকে পাবে না, সেই বিচারধারা সংসারে নেই। সংসারে মানুষ মনকে তুষ্ট করবার জন্য যা কিছু, সেই বিচার নিয়েই শুধু আছে। কিন্তু এটা তো ঠিক, তোমার নিজেরই অভিজ্ঞতা আছে যে মনকে তুষ্ট করতে আজও পারোনি, সদাই কিছু কামনা রয়ে গেছে। তাই সন্তুষ্টতা হলো সবচেয়ে বড় সম্পদ। যখন জীবনে সন্তুষ্টতা এসে যায়, তখন সামান্যতেও তুমি প্রসন্ন থাকবে। তাকেই তো সন্তুষ্টতা বলে। কোনো রকম চলে গেলেও তুমি বলবে আমি নিশ্চিন্ত আছি। তাই ভাবো, আমি সব কিছুই করতে পারি, এবং আজকে থেকেই। তাই তাদের সঙ্গে জোড়ো যারা নিজের পরিবর্তন এনেছে। আর এই আমাদের সংসারে সৎপুরুষ, মহাপুরুষ, ব্রহ্মনিষ্ঠ যারা আছে, দেখো এত এত লোক আছে, তাদের সঙ্গে দু একদিন বসে দেখো না তারা কি উপদেশ দেয়। তাই আজই আলস্য ত্যাগ করো, আজই চেষ্টা করো যাতে কিছু তুমি পাও। যা কিছু আছে, যা আছে, তাকে নিয়েই তুমি খুশি হতে পারো। এই নয় যে অনেক পয়সা তোমার হলে তবে তুমি খুশি হবে, বিলকুল না। তোমার যা আছে তারই মধ্যে তুমি পূর্ণ সুখী হতে পারো। শুধু বদলাতে হবে তোমার এই বিচারের ধারাকে। তাই বিচারে কিছু পরিবর্তন আনতেই হবে। আনন্দিত হওয়ার জন্য নিজের ভেতরে কিছু চেঞ্জ করতেই হবে। আর এই ভেতরের পরিবর্তন আনতে গেলে একমাত্র এবং সবচেয়ে সরল যে উপায়, তা হলো এই সৎসঙ্গ। মানুষের কি করে কল্যাণ হবে, কি করে মানুষ সন্তুষ্ট হবে, কি করে মানুষ সেই আনন্দ ফিরে পাবে, তারই ব্যাখ্যা শুধু এখানে হয়। এখানে সংসারের কামনা পূরণের নানা বুদ্ধি তোমাকে এখান থেকে পাবে না, ও তো ভেজাল বুদ্ধি। তাই চেষ্টা করো সৎসঙ্গের সঙ্গে জুড়তে, যাতে তোমার কল্যাণ হয়ে যায়। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।